ভুলে যাবেন না, এই দেশটা যুদ্ধ করে আমরা ৭১ সালে স্বাধীন করেছি। প্রয়োজন হয় আবারও ইনশাআল্লাহ আমরা যুদ্ধের ময়দানে সেই মহাসংগ্রাম আপনারা দেখেননি, কল্পনাও করতে পারবেন না। খালি ভীতু বাঙালিদেরকে দেখে আপনারা অভ্যস্ত হয়েছেন, বীর শ্রেষ্ঠদেরকে দেখেন নেই, ৭১-এর লড়াকু তরুণদেরকে দেখেন নাই। এই দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, ভারত স্বাধীন করে নাই। ভারতের অংশগ্রহণ না হলেও আমরা দেশ স্বাধীন হতাম। এখন সীমান্তে আমার প্রতিবেশী দেশ আবার গন্ডগোল শুরু করেছে। তাদের পছন্দের নেত্রী বিদায় হয়েছে, তাদেরও গাত্র জ্বালা শুরু হয়েছে। বাংলাদেশে মানুষের ফসল কেটে নিয়ে যান, আম গাছ কেটে নিয়ে যান, নানাভাবে গুলি করে সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করেন। আমরা নীরবে অবলোকন করছি। ভুলে যাবেন না, এই দেশটা যুদ্ধ করে আমরা ৭১ সালে স্বাধীন করেছি। প্রয়োজন হয় আবারও ইনশাআল্লাহ আমরা যুদ্ধের ময়দানে একবার ২৭ বছর বয়সে যুদ্ধ করেছি, এখন ৮১ বছর বয়সে আবারও অস্ত্র ধারণ করব সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে। সুতরাং বিএনপি যদি দায়িত্ব পায় নির্বাচনের মাধ্যমে, আমি বারবার বলেছি আমরা এই দেশের তরুণ সমাজকে মিলিটারি ট্রেনিং দেব, কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব অন্যান্য উন্নত বিশ্বের রাষ্ট্রের মতো, যাতে করে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের ছিনিমিনি খেলতে না পারে।